আজকের এই দিনটাতে কিন্তু মুই বলাইয়া থেকে বরিশালে হয়ে গেছি, তাই আজকে মুই সবটা ভিডিওর কথা কিন্তু কমু সবটা একদম বরিশালে ভাষা দিয়ে মুই কিন্তু চেষ্টা করবো যেতটুকু হয়, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। এই যে সন্ধ্যার দিকে অনেকগুলো রস নিয়ে আসছিল, এগুলো হচ্ছে খেজুরের রস। তো রাইস কুকারে মুই দিয়ে দিলাম, রাইস কুকারে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মোরা আবার সবাই মিলে একটু একটু খাইয়ে নিয়েছিলাম। তো মুই আবার 1 লিটারের মতো তুলে রেখে দিয়ে ওর ভিতরে চাল ধুইয়া দিয়ে দিই। এখন মুই খুব ভালো করে একদম ফুটাই এলো চালগুলারে, একদম যখন এরকম গলে যাইব তখন একদম দুধগুলারে সুন্দর করে ফুটাইয়া নিব। হেয়ার পরে কিন্তু ফুটাই না চালের ভিতরে দুধটা ঢেলে দেওয়া হইব। এইগুলা কিন্তু গুঁড়া দুধ, মুই কিন্তু এগুলা পানি দিয়ে গোলাইয়া তারপর ফুটাইয়া দিয়ে দিছি। এগুলোর ভিতরে দিয়ে খুব ভালো করে নাড়াইয়া সারাইয়া মিশাই এলো। আর এইখানে মুই আরো কিছুটা পরিমাণ নারিকেল দিয়ে দিব, নারিকেল দিয়ে খুব ভালো করে আবার মিশাই এলো। যেহেতু মোর রসের পায়েসটা একদম ঘন ঘন হয়ে গেছে, এই কারণে মুই আরো কথা আনি রস ঢালিয়া দিয়ে খুব লাইরা সাইরা নামাই আনিলাম। এখন সবাই মিলা খুব মজা করে খেয়ে নিলাম। রাতে মোরা সবাই রসের পায়েস খাইয়া কিন্তু কেউ আর রাতে খাওয়া দাওয়া করি নাই। তো সকালবেলা এই যে বড় আব্বাজানকে রেডি করি আগে দেওয়ার জন্য বাইরে ছিলাম। পরে দেখি যে অনেকটা কুয়াশা, কিন্তু মাঝখানে সূর্য মামা কিন্তু উকি দিতেছে। তারপর ওকে আগাইয়া দিয়া আবার বাসায় আইয়া রেডি হইয়া কিন্তু আবার ছোট আব্বাজান রে লইয়া কিন্তু আবার মাদ্রাসায় চলে গেলাম। যেহেতু জানুয়ারি মাস, হেয়ার লেগে কিন্তু বেশি একটা ক্লাস হইতেছে না, একটু খেলাধুলা করার পরে ছুটি দিয়ে দিতেছে। তো ছুটির পর বাসায় চলে আইলাম। বাসায় আইয়া কিন্তু সবকিছু রান্না করার জন্য গুছাইয়া লইলাম। আজকে মুই গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো, আর সাথে পোলাও রান্না করবো, আর কিছুই রান্না করবো না। যেহেতু কালকের খাবারগুলো এখনো থাইকে গেছে, এই জন্য আজকে আর বেশি কিছু রান্না করবো না। রান্নার ফাঁকে কিছু কথা বলি আমনেগো লাগে মুই। তো প্রথম যে কথাটা বললাম যে আজকের দিনটাই কিন্তু মুই ভোলাইয়া থেকে বরিশালে হইয়া গেলাম, মানে আজকের দিনটা কিন্তু বিয়ে হয়েছিল। আজকে কিন্তু মগো বিবাহ বার্ষিকী, সবাই মগোর জন্য অনেক বেশি দোয়া করবেন। যেমন 2025 সালের জানুয়ারি মাসের 22 তারিখ, তেমনি 2015 সালের জানুয়ারির 22 তারিখে কিন্তু মগো বিয়ে হয়েছে। তো আজকে কিন্তু মগো বিয়ার 10 বছর পূর্ণ হইল। তো বিবাহ বার্ষিকী উপলক্ষে মুই আর কি করবো, তো মুই একটু রান্না বান্না শুরু করে দিলাম। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেল, এর ভিতরে গরুর গোস্তটা দিয়ে খুব ভালো করে কষায় নিতেছি। আর এদিকে কিন্তু পোলাওয়ের চালটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন খুব ভালো করে নাইরা সাইডে একটা ঢাকনা দিয়ে ধুইয়া দিম। গরুর গোস্তটাতে কষানোর জন্য রাখছিলাম, এখানে কিন্তু মুই এখানে মশলাটা দেই নাই, মশলাটা পাটায় বাইটটা নিছি খুব ভালো করে। পাটায় কিন্তু মশলা দিলে খুব ভালো লাগে যে কোনো রান্নার সাথে। মশলাটা দিয়ে খুব ভালো করে নাইরা ছেড়ে দিয়ে এদিকে পোলাওয়ের চালের ঢাকনাটা তুলে দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নাইরা ছেড়ে আবার ঢাকনা দিয়ে রাখা দিম। এইভাবে ঢাকনা দিয়া কিছুক্ষণ পর পর মই কিন্তু ঢাকনাটা তুললা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এদিকে কিন্তু গরুর গোস্তটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে ঢাইলা দেবো। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাইব, আর আমার ছোট্ট আব্বাজান খাইতে পারবে। আসলে যেই কোনো গোস্ত একটু নরম না হলে আমার ছোট্ট আব্বাজান খাইতে পারে না, এই জন্য মুই সবসময় গরুর গোস্ত হোক আর মুরগির গোস্ত হোক একটু নরম করেই রান্না করি। এদিকে মুই আবার একটু পোলাওটা নাইরা সাইডে ঢাকনা দিয়ে রাখা দিয়া তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখা দিলাম, কারণ ঢাকনা দিয়ে রাখা দিলে কিন্তু পোলাওয়ের ভিতরে সুন্দর একটা গ্রান ঢোকে। এখন প্রেসার কুকারের থেকে গরুর গোস্তটা একটা কড়াইতে ঢাইলা নিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু নাইরা সেরে নামায় নিলাম। তো আজকের মতো ভিডিওটা মুই এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মগোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।